ক্যান্ডিড মানে কি বলতে পারবেন কেউ? নো। এটা মানে কোনো একটা মানে LUCRATIV, এটা কখনো শোনেন নাই? ফেসবুকে লেখা থাকে বা খুবই লুক্রেটিভ অফার, ঈদের আগে লুক্রেটিভ অফার, ঈদের আগে আকর্ষণীয় না। হ্যাঁ, আর কি হইতে পারে কাছাকাছি? আসসালামু আলাইকুম সবাইকে, গ্লোবালের পক্ষ থেকে আমি জিলহাজ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কিছু কুইজ কম্পিটিশন করব এবং আমাদের সাথে আছে কিছু স্টুডেন্টস। চলেন আমরা স্টুডেন্টের সাথে পরিচয় হয়নি। আপু, আপনার নাম কি? কৃপা খান। সোহাগী। মান্তাসা নার্মি। ওকে, আপনি কি জানেন যে আমরা আজকে এখানে কেন আসছি? গ্লোবালের পক্ষ থেকে একটা কুইজ প্রতিযোগিতা। হ্যাঁ, একটা কুইজ কম্পিটিশন করা হবে। সো আপনাদের রুলগুলি হচ্ছে, আমি আপনাদেরকে কিছু ওয়ার্ড বলবো, আপনারা যদি ওয়ার্ডটার মিনিংটা পারেন ওয়ার্ডটার মিনিংটা বলবেন। যদি ওয়ার্ডটার মিনিংটা না পারেন, বাট এরকম মনে হয় যে ওয়ার্ডটা মনে হয় আমি কোনো একটা জায়গায় শুনছিলাম, তাহলে ওয়ার্ডটাকে কোনো একটা সেন্টেন্স ইউজ করতে পারলেও হবে। যদি সেন্টেন্সটা কারেক্ট হয় তাহলেও আপনারা মকটা পাবেন, মানে প্রাইজ পাবেন। এবং যদি সেন্টেন্সটা কারেক্ট না হয়, শুধুমাত্র মিনিংটা কারেক্ট হয়, তাহলে আপনারা প্রাইজটা পাবেন। ঠিক আছে? ওকে, সো আমরা শুরু করি। ওকে, ফার্স্ট অফ অল খুবই কমন একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করতেছি। ফেসবুকের যুগে এটা সবারই জানার কথা। ওয়ার্ডটা হচ্ছে ক্যান্ডিড। ক্যান্ডিড, CANDID, ক্যান্ডিড। ঠিক আছে? আপনারা এরকম কখনো শুনছেন যে বলে যে ফেসবুকে একটা ক্যান্ডিড ছবি আপলোড দিব? ইয়েস ইয়েস, শুনছেন। তাই ক্যান্ডিড মানে কি বলতে পারবেন কেউ? নো। এটা মানে কোনো একটা মানে নর্মাল পজিশনে থাকে, তার একটা র্যান্ডম একটা ছবি তোলে। হ্যাঁ, মানে সে নর্মাল পজিশনে থাকে, ক্যামেরার দিকে তাকায় না, ক্যামেরার দূরে থাকায়। রাইট, তাহলে কি হইতে পারে ক্যান্ডিড মানে? কোনো আইডিয়া দিতে পারবেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি, ক্যান্ডিড মানে হচ্ছে ক্যামেরা, মানে ক্যামেরার দিকে না তাকায় ন্যাচারালি ছবি তোলা। আপনি অলমোস্ট কারেক্ট হয়ে গেছিলেন, বললেই হয়ে যাইতো। ক্যান্ডিড মানে হচ্ছে, ধরেন এই যে এখানে ক্যামেরা, আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি, নট ক্যান্ডিড। বাট আমি যে এখানে বলতেছি, ধরেন আমি জানি না যে ক্যামেরাটা আছে, দ্যাট ইজ আ ক্যান্ডিড। ওকে, সেকেন্ডারি কোয়েশ্চেন হচ্ছে লুক্রেটিভ। লুক্রেটিভ, LUCRATIV, এটা কখনো শোনেন নাই? ফেসবুকে লেখা থাকে বা খুবই লুক্রেটিভ অফার, ঈদের আগে লুক্রেটিভ অফার, ঈদের আগে। হ্যাঁ, আম সরি, খুবই কাছাকাছি। আকর্ষণীয় যেরকম একটা হবে লোকে। চরমকত, এক্সট্রিমলি ক্লোজ। আর কি হইতে পারে? একটা লুক্রেটিভ, ধরেন একটা ইংলিশ ওয়ার্ড হইতে পারে যে খুবই লুক্রেটিভ অফারটা লুফে নেন, তাইলে আকর্ষণীয় না। হ্যাঁ, আর কি হইতে পারে কাছাকাছি? ধামাকাদার, ভেরি ক্লোজ। যে লুক্রেটিভ মানে হচ্ছে প্রফিটেবল, মানে এমন কোনো কিছু যদি আপনি ধরেন, এই যে বলেন না যে লুক্রেটিভ অফার, লুক্রেটিভ অফার যদি আপনি লুক্রেটিভ অফারটা নেন, তাহলে আপনার অনেক প্রফিট হবে, অনেক বেনিফিট হবে। এটা মানে হচ্ছে লুক্রেটিভ। 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে অবসোলিট। অবসোলিট, এই ফোনটা আর ইউজ করা যাবে না, ফোনটা অবসোলিট হয়ে গেছে। আর ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ। ধরেন বাংলা ওয়ার্ড যদি লাইনটা আমি বলি, সেন্টেন্সটা হচ্ছে এই ফোনটা আর চালাবো না, ফোনটা অবসোলিট হয়ে গেছে। অকার্যকর। আপনার কি মনে হয় যে অকার্যকর কারেক্ট হতে পারে? ভেরি ক্লোজ, আরেকটু গেলেই হয়ে যাবে যে আমি ফোনটা অকার্যকর হইলে কাজ করব না, ফোনটা চালাবো না, আর কখন ফোনটা চালাবো না। হ্যাঁ, কাজ করা বন্ধ হয়ে গেছে তো অকার্যকর। হ্যাঁ, ধরেন অকার্যকর না, ঠিক আছে, বাট আমি ফোনটা চালাবো না, অকার্যকর না, ফোনটা মানে ফাংশন। হ্যাঁ, তাহলে অনেক পুরান হয়ে গেছে, এটার ইংলিশ কি হতে পারে? ক্লোজ। ক্লোজ মানে আসলে ওটা একদম সবকিছু কাজ করা বন্ধ করে দিবে। হ্যাঁ, কাজ করা বন্ধ করে দেয়। সো আপু, প্রথমে আপনি বলছিলেন, আমি আপনার অ্যান্সারটা নিব, আপনি প্রপারলি যদি বলতে পারেন যে তাহলে অবসলিট মানে কি? হ্যাঁ, অবসলিট মানে কি? যেটা মানে প্রায় কাজ করা বন্ধ করে দিছে, অনেক পুরানো হয়ে গেছে তাই কাজ করতেছে না, বাট কাজ করতেছে নাটুকু বাদ দিলাম, অনেক পুরানো হয়ে গেছে। রাইট, আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা নেওয়া যাচ্ছে। অবসলিট মানে হচ্ছে অনেক ওল্ড, আউটডেটেড। ঠিক আছে? ওকে, সো আমরা ওনাকে একটা গিফট দিয়ে দিই, উনি অ্যান্সারটা পারছে, সবাই একটু হাততালি দিই। ইয়েস ইয়েস ইয়েস, অ্যান্সারটা খুব ভালো করে পারেন নাই, আমি একটু চেষ্টা করছি, বাট ইটস ওকে, ইটস ওকে, আমরা একটা গিফট দিচ্ছি। ইয়েস, এটা গ্লোবালের পক্ষ থেকে আপনার জন্য। হ্যাঁ, সবাই আবার হাততালি, হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফোর্থ ওয়ার্ড হচ্ছে অ্যাবান্ডেন। অ্যাবান্ডেন, অ্যাবান্ডেন, হ্যাঁ। আমি জবটা অ্যাবান্ডেন করে দিচ্ছি, আমি বাসা অ্যাবান্ডেন করে ফেলছি, গাড়ি অ্যাবান্ডেন করে রেখে আসছি। পরিবর্তন খুবই ক্লোজ, বাট নো। আর কি হতে পারে? আমি বাসা অ্যাবান্ডেন করতে পারি, আর কি করতে পারি? বাসাটা যদি আপনি মানে ক্লিয়ারলি একটা সেন্টেন্স বলেন, তাহলে কি বলবেন? বলেন, আপনি বলেন। পূর্বের বাসা বা পূর্বের চাকরিটা ছেড়ে দিয়েছি। না, আপনি না মাত্রই বললেন যে পরিবর্তন। পরিবর্তন। অ্যাবান্ডেন মানেও হচ্ছে ছেড়ে দেওয়া, বাট অ্যাবান্ডেন মানে হচ্ছে আমি এমনভাবে ছেড়ে দিছি যে আমি আর ব্যাক করবো না। সো লাইক আই অ্যাবান্ডেন দ্য হাউস। অ্যাবান্ডেন দ্য হাউস মানে হচ্ছে আমি এই বাসায় আর কখনো আসবো না, বাসাটা ভেঙে গেছে বা বসবাসের অযোগ্য হয়ে গেছে, যেটাই হয়েছে, আমি এই বাসায় আর ব্যাক করবো না।
এরকম আমি গাড়ি অ্যাবান্ডেন করে ফেলছি, মানে এই গাড়িতে আমি আর কখনো চড়বো না। আপনি ভেরি ক্লোজ। ফাইনাল ওয়ার্ডটা হচ্ছে কোয়েঞ্চ। কোয়েঞ্চ, হ্যাঁ। যদি আমি ইংলিশে একটা সেন্টেন্স ইউজ করি, আপনি ইংলিশের অনেক সময় এরকম হবে যে একটা সেন্টেন্স আপনি যদি দেখেন তাহলে ওয়ার্ডগুলো সবগুলি বুঝেন না, বাট মেবি মাঝখানের একটা ওয়ার্ড বুঝতে পারেন, ঠিক আছে? আমরা ইংলিশ ওয়ার্ডটা বলি। ওয়ার্ডটা হচ্ছে, সেন্টেন্সটা হচ্ছে আই ড্র্যাঙ্ক ওয়াটার অ্যান্ড ইট কোয়েঞ্চড মাই থার্স্ট। সো আপনি কি এই সেন্টেন্সটার মানে বলতে পারবেন যে আই ড্র্যাঙ্ক ওয়াটার অ্যান্ড ইট কোয়েঞ্চড মাই থার্স্ট? ড্রিঙ্ক ওয়াটার। আই ড্র্যাঙ্ক ওয়াটার, হ্যাঁ হ্যাঁ, ড্রিঙ্ক ওয়াটার। আমি পানি পান করি, তারপর যেন কি ছিল? অ্যান্ড ইট কোয়েঞ্চড মাই থার্স্ট। থার্স্ট মানে কি? থার্স্ট, আই এম থার্স্টি। থার্স্টি মানে কি? তৃষ্ণার্ত, হ্যাঁ। তাহলে আই ড্র্যাঙ্ক ওয়াটার অ্যান্ড ইট কোয়েঞ্চড মাই থার্স্ট। আমি পানি পান করি এবং তৃষ্ণাক্ত ব্যক্তিকে পানি পান করাই। ইট কোয়েঞ্চড মাই থার্স্ট। মাই, তাহলে আমি আমার তৃষ্ণা মেটাই। ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখেন এই সেন্টেন্সটা সবগুলো ওয়ার্ড মানে জানেন, ঠিক আছে? ভালো করে দেখেন। আই ড্র্যাঙ্ক ওয়াটার অ্যান্ড ইট কোয়েঞ্চড মাই থার্স্ট। আমি পানি খাইছি এবং এটা আমার তৃষ্ণা মেটাইছে, ঠিক আছে? তাহলে শুধুমাত্র কোয়েঞ্চ ওয়ার্ডটার মানে জানেন না। তৃপ্তি মিটানো, এটা তৃপ্তি চাহিদা। তৃষ্ণার্ত অলসো থার্স্টি। হ্যাঁ, তাহলে কোয়েঞ্চ, আমার থার্স্ট কোয়েঞ্চ হয়েছে, আমার তৃষ্ণা মিটে গেছে, তৃষ্ণা মিটে গেছে। কোয়েঞ্চ বাই থার্স্ট মানে হচ্ছে তৃষ্ণা মেটানো, ঠিক আছে? আর তৃপ্তি না, ঠিক আছে? সো আমরা আপনার অ্যান্সারটা নিতে পারি। আবার হ্যান্ডশেক, আবার তাড়াতাড়ি। ইয়েস ইয়েস। ইয়েস। সো আম সরি যে আমরা শুধু মগ দিলাম, আমি মগের মধ্যে কফি দিতে পারলাম না, কোনো একদিন দিব। ঠিক আছে স্টুডেন্টস, থ্যাংক ইউ। আমাদের আজকে কুইজ কম্পিটিশন এতটুকুই ছিল। আমরা আরও কুইজ কম্পিটিশন কন্ডাক্ট করতেছি। বিজয়ীদের জন্য একটা হাততালি। আপনি পরের ভিডিওতে আসেন, আপনাকে পরের ভিডিওতে প্রাইজ দেওয়ার চেষ্টা করছি। ডোন্ট ওয়ারি। ঠিক আছে, থ্যাংক ইউ।